আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ আমাদের সাথে থাকলে আপনারা জানতে পারবেন সৌন্দর্য, রান্নাবান্না ও স্বাস্থ্য সমস্যা বিষয়ে নতুন নতুন 100% কার্যকরী টিপস। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রসবজনিত ফেস্টুলা। প্রসবজনিত ফেস্টুলা একটি মারাত্মক ও যন্ত্রণাদায়ক রোগ। এর কারণে রোগী একাধারে শারীরিক, মানসিক, পারিবারিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর চিকিৎসা করালে জ্বালাপোড়া, ক্ষত বাড়তেই থাকে, ফলে একসময় কিডনি রোগ দেখা দেয়। এক পর্যায়ে কিডনি ফেলিওরের মৃত্যু ঘটতে পারে। অনবরত বা অনিয়ন্ত্রিতভাবে প্রস্রাব পায়খানা করতে থাকা খুবই কষ্টকর, তাই বেশিরভাগ মহিলা এটি কমাতে খাওয়া দাওয়া কমিয়ে দেয়। তাই শরীরের পানির অভাবে দেখা দেয় ডিহাইড্রেশন বা পানি শূন্যতা। বাধাপ্রাপ্ত প্রসবের জন্য মূত্রনালী এবং মাসিকের রাস্তায় এক ধরনের চাপ সৃষ্টি হয়ে দুটি রাস্তায় এক হয়ে যায় এবং অনবরত ওই রাস্তা দিয়ে প্রস্রাব ঝরতে থাকে। এই ধরনের দুর্বিষহ শারীরিক সমস্যাকে প্রসবজনিত ফিস্টুলা বলা হয়। বাংলাদেশে 15 থেকে 30 বছরের অশিক্ষিত, দরিদ্র, অজ্ঞ এবং অসচেতন মহিলারাই এই ফিস্টুলা রোগে বেশি আক্রান্ত হচ্ছেন। 2016 সালে ঢাকা মেডিকেল হাসপাতালে সবচেয়ে বেশি ফিস্টুলা রোগী ভর্তি হয়, যার সংখ্যা ছিল 63। সবচেয়ে কম ছিল রাজশাহী মেডিকেল হাসপাতালে 16 জন। জরিপে দেখা যায় ঢাকা, কুমিল্লা, রাজশাহী, সিলেট, খুলনা ও বরিশালে 6টি মেডিকেল হাসপাতালে স্ত্রী রোগ বহির্বিভাগে আসেন 240 জন প্রসবজনিত ফিস্টুলা রোগী। এর মধ্যে 192 জন ভর্তি হন এবং অপারেশন করান 223 জন রোগী। এজেন্ডার হেলথ বাংলাদেশের একটি জরিপ দেখা যায়, বাংলাদেশে 1000 বিবাহিত মহিলার মধ্যে প্রসবজনিত ফিস্টুলা রোগীর সংখ্যা প্রায় 1.69 জন। প্রসব ফিস্টুলা, প্রসবজনিত ফিস্টুলা রোগ। আন্তর্জাতিক প্রেক্ষাপট 18 শতকে ইউরোপ, আমেরিকা প্রথম ফিস্টুলা রোগ পাওয়া গেলেও 19 শতকের মধ্যে এর সংখ্যা নিয়ন্ত্রণে চলে আসে শুধু গর্ভকালীন সতর্কতার কারণে। তারপরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপের মতে আনুমানিক 2 মিলিয়নেরও বেশি মহিলা ফিস্টুলা রোগে আক্রান্ত হয় এবং প্রতি বছর আনুমানিক 1 লাখেরও বেশি মহিলা নতুন করে আক্রান্ত হচ্ছেন। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া ও উন্নয়নশীল দেশগুলোতে এর মাত্রা বেশি। ফিস্টুলা রোগ কি? চিকিৎসকের বিজ্ঞানের পরিভাষায় ফিস্টুলা হচ্ছে দুটি এপিথেলিয়াম প্রান্তের অঙ্গ বা ধমনী শিরার মধ্যাকার অস্বাভাবিক সংযোগপথ, যা সাধারণত যুক্ত থাকে না। এটি মূলত রোগের অবস্থা। বেশিরভাগ ক্ষেত্রে আঘাতজনিত কিংবা অপারেশনের কারণে ফিস্টুলা রোগ হয়ে থাকে। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল, অ্যানাল, অবস্টেট্রিক ইত্যাদি ধরনের ফিস্টুলা হয়ে থাকে। এর মধ্যে সবচেয়ে মারাত্মক হচ্ছে অবস্টেট্রিক বা প্রসবজনিত ফিস্টুলা। প্রসবজনিত ফিস্টুলার চিকিৎসা মানেই সার্জারি বা অপারেশন। এটি একটি রিকনস্ট্রাকটিভ সার্জারি। জটিল সার্জারির ক্ষেত্রে এর চিকিৎসার সাফল্য শতকরা 60% এবং সাধারণ সার্জারিতে এর শতকরা 90%। এই অপারেশন মূলত 3টি ধাপে করা হয়। সাধারণত ডেলিভারির 7 থেকে 14 দিনের মধ্যে ফিস্টুলা দেখা দেয়। আমাদের দেশে ফিস্টুলা জনিত রোগীর সংখ্যা কমপক্ষে হলেও 70 জন। ফিস্টুলার জন্য একজন মেয়েকে অনেক কষ্ট সইতে হয়। অনেক ক্ষেত্রে পরিবারের সবাই তাকে ত্যাগ করে। প্রথমে তো অপারেশনের আগে ফিস্টুলা যৌননালী, মলদ্বার ও প্রস্রাবের রাস্তায় ইনফেকশন, ক্ষত, জ্বালাপোড়া সারাতে অ্যান্টিবায়োটিক ওষুধ দেখা হয়। কোনো ক্ষেত্রে ফিস্টুলা সারাতে ইন্ট্রাভেনাস অ্যান্টিবায়োটিক দেখা দেয়। দ্বিতীয়ত, ফিস্টুলা ইনফেকশন ঠিক হয়ে গেলে অপারেশন করতে হয়।
এতে প্রথমে ফিস্টুলাটুকু পর্যবেক্ষণ করে অপারেশনের মাধ্যমে বাদ দিয়ে পরে সেই স্থান জোড়া লাগিয়ে ঠিক করে দেয়া হয়। তৃতীয়ত, অপারেশনের পর কিছু মহিলার প্রস্রাব পায়খানার জন্য ক্যাথেটেরা ব্যবহার করা হয়। অপারেশনের কয়েক সপ্তাহের মধ্যে চিকিৎসকদের নির্ধারিত খাদ্যাভ্যাস পদ্ধতি মেনে চলতে হবে। শক্ত আঁশযুক্ত খাবার খাওয়ার ব্যাপারে বিধিনিষেধ থাকবে। নিয়মিত যৌনাঙ্গ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে কোনো জ্বালাপোড়া দেখা না দেয়। প্রস্রাবজনিত ফিস্টুলা যেভাবে পরিত্রাণ পাওয়া সম্ভব। 1. দেরিতে বাচ্চা নেওয়া, কমপক্ষে 20 বছরের বয়সে বাচ্চা নেওয়া। 2. যাদের উচ্চতা 4 ফুট 10 ইঞ্চি বা তার নিচে এবং যাদের প্রসবের রাস্তা চাপ থাকে তাদের অবশ্যই অস্ত্রোপচারের মাধ্যমে ডেলিভারি করাতে হবে। একজন রোগী কাছাকাছি যে কোনো মেডিকেল কলেজে হাসপাতালে রোগের চিকিৎসা পেতে পারে। মনে রাখবেন, ফিস্টুলা একটি মারাত্মক সমস্যা এবং প্রতিকারের চেয়ে প্রতিরোধ বেশি গুরুত্বপূর্ণ। নিজে সচেতন হন এবং অন্যকে সচেতন করুন। প্রসবজনিত ফিস্টুলা চিকিৎসা না করানোর পরিণতি মাতৃমৃত্যু ও মাতৃ অসুস্থতা। এই দুটি বিষয়ে সরকারকে অধিকতর নজর দিতে হবে। পাশাপাশি বাড়াতে হবে অর্থ বরাদ্দ ও মানুষের মাধ্যমে বৃদ্ধি করতে হবে ব্যাপক সচেতনতা। কারণ সচেতনতা বৃদ্ধি শুধু 1-2টি বিজ্ঞাপন দিলেই শেষ হয়ে যায় না। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। সরকারের উপলব্ধি আনতে হবে মাতৃমৃত্যু ও প্রসব পরবর্তী মহিলাদের দীর্ঘমেয়াদী ভয়াবহ স্বাস্থ্য সমস্যাকেও। আর তাই এই খাতে পর্যাপ্ত পরিমাণ অর্থের যোগানও দিতে হবে। কেউ হয়তো বলতে পারেন, প্রসবজনিত রক্তক্ষরণ শুধু হলেই এই চিকিৎসা করালেই তো হয় না। হ্যাঁ, ঠিক, চিকিৎসা করানো যেতে পারে, তবে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে মধ্যরাতে সেখানে কোনো দক্ষ সেবক নেই। সেখানে কিভাবে চিকিৎসা হবে? চিকিৎসার জন্য চাই ব্লাড ট্রান্সফিউশন, স্যালাইন, হাসপাতালে এনে নিবিড় পর্যবেক্ষণ, অ্যান্টিবায়োটিক শুরু করা। এই বিষয়গুলো সম্পর্কে মানুষ সচেতন হলে এর সমাধান সম্ভব। এই বিষয়ে শুধু চিকিৎসকদের প্রশিক্ষণ দিলেই এই সমস্যার সমাধান হবে না, কারণ প্রতি বছর প্রায় 10 লাখ মা সন্তান প্রসব করছেন। কাজেই কিউরেটিভ দিক বিবেচনা করলে এটা প্রায় অসম্ভব। তাই ব্যাপক ভিত্তিক অসচেতনতা হতে পারে এ ধরনের সমস্যা থেকে আমাদের রক্ষা করতে হবে। আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ আমাদের সাথে থাকলে আপনারা জানতে পারবেন সৌন্দর্য, রান্নাবান্না ও স্বাস্থ্য সমস্যা বিষয়ে নতুন নতুন 100% কার্যকরী টিপস।